আইন 2006 ও সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান, শ্রমজীবী ধারা 111 অনুযায়ী 20 রোজার পূর্বে বেতন ও উৎসব বোনাস পরিশোধ, বেআইনিভাবে চালক ছাঁটাই বন্ধ, রিকুইজিশনকৃত গাড়ির চালকদের ক্ষতিপূরণ প্রদান এবং হালকা মোটরযান চালকদের ন্যূনতম বেতন 30,000 টাকা নির্ধারণ সহ সব ধরনের হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 20 ফেব্রুয়ারি সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, হাইকোর্ট নির্দেশনা দিয়েছেন যে একটি গাড়ি রিকুইজিশন করলে সেই গাড়ি রিকুইজিশনের একটি খরচ পে করতে হবে, ক্ষতিপূরণ পে করতে হবে। আমার মনে আমার জানা সত্ত্বে চট্টগ্রামে আমরা 40,000 চালক শ্রমিক, তার ভিতরে 18 থেকে 17,000 যারা এই বিভিন্ন গণপরিবহনে নিয়োজিত আছেন তাদের গাড়িগুলা রিকুইজিশন করা হয়েছে, কিন্তু তাদেরকে সেই ক্ষতিপূরণ গুলো দেওয়া হয় নাই। খুবই দুঃখজনক। আমাদের চালক শ্রমিক ভাইদেরকে ন্যূনতম মাত্র 17,000 বা 18,000 টাকা বোনাস দেওয়ার অজুহাতে তাদেরকে চাকরি থেকে ছাঁটাই করা হচ্ছে। অসাধু লোক এই আমার চালক ভাইদেরকে মাত্র 20,000 টাকা দেওয়ার অজুহাতে তাদেরকে ছাঁটাই করা হচ্ছে। আপনাদেরকে সতর্ক করতে চাই, যদি এই চালক শ্রমিক ঐক্যবদ্ধ হয়, যদি সারা বাংলাদেশে চালক শ্রমিক একদিনের জন্য মাত্র 10 মিনিটের জন্য কর্মবিরতি ঘোষণা করে, আপনার অফিসে যাওয়া বন্ধ হয়ে যাবে, আপনার বাচ্চার স্কুলে যাওয়া বন্ধ হয়ে যাবে, আপনার বাজার করা বন্ধ হয়ে যাবে। তাই আমি সতর্ক করতে চাই, এগুলো বন্ধ করেন। আপনি কি টাকাওয়ালা হয়েছেন সেজন্য আইনকে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছেন? সেই বৃদ্ধাঙ্গুল বাংলাদেশের চালক শ্রমিক জনতা যদি ঐক্যবদ্ধ হয়, একদিনে এক মুহূর্তে সেই বৃদ্ধাঙ্গুলকে নিচের দিকে দাবিয়ে দেবে। চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়ন অত্যন্ত মাধুর্য ভদ্র একটি সংগঠন। এই সংগঠন আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনগত অধিকার বাস্তবায়ন করার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। যেখানে সার্ভিস করতেছেন তাদের থেকে কি আদায় করে নেবেন, যদি না পারেন এই বাসিঘাটের নেতা কর্মী যে যেখানে আছে তাদেরকে আপনারা বলবেন, আমরা যেখান থেকে পারবো, ও যত বড় দড়ি হোক, যত বড় কুটুপতি হোক, মন্ত্রী এমপি হোক, আমরা তাদেরকে হলুদ ছাপ দিয়ে কথা বলবো না। আমরা তার জন্য আমাদের সবার চালক ভাই যেখানে আছেন সবার সহযোগিতা। দেশে অনেক কিছু পরিবর্তন হয়, কিন্তু আমাদের চালক শ্রমিকদের ভাগ্য উন্নয়নের কোনো পরিবর্তন হয় না। আমরা বারবার রাজপথে আসতে হয় আমার দাবি দাওয়া নিয়ে। আজ পর্যন্ত আমরা সরকার ঘোষিত 2006 শ্রম আইন 2006, সড়ক পরিবহন 2018-তে চালক শ্রমিকদেরকে নিয়োগপত্র বাধ্যতা করার পরেও আমরা রাজপথে আসতে হচ্ছে আমাদের নিয়োগপত্রের জন্য। মালিক ভাইদেরকে বলবো যে আমাদের যে 20 সপ্তাহের মধ্যে আমাদের যে বেতন বোনাসটা আছে, বেতন বোনাসটা যেন ব্যবস্থা করে। দাবি আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করে বক্তারা বলেন, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধনে ইউনিয়নের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক চালক অংশ নেন। ডেস্ক রিপোর্ট, নুঙ্গর নিউজ, চট্টগ্রাম।